রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয় থেকে যুক্ত আছেন আমার সহকর্মী কাজী ফয়সাল। ফয়সাল, কোন মামলায় আসলে তাকে গ্রেপ্তার করা হয়েছে এ বিষয়ে কোনো স্পষ্ট তথ্য কি পেয়েছেন কিনা আপনি? কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। আসলে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হচ্ছে সেটি এখনও নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তবে যেহেতু ডিএমপি থেকে বলা হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের আওতাধীন এলাকাতেই রয়েছে তার বিরুদ্ধে মোট 6টি মামলা। এর মধ্যে উল্লেখযোগ্য কিন্তু উত্তরা এবং বনানী। আমাদেরকে ইঙ্গিত দেওয়া হয়েছে খুব সম্ভবত উত্তরা কিংবা বনানীর যে কোনো একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে। এছাড়া রাজধানীর আরও বেশ কয়েকটি থানায় কিন্তু তার বিরুদ্ধে মামলা রয়েছে। এছাড়া রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে নিহত স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন হত্যা মামলা, সেই মামলাতেও কিন্তু তিনি আসামি। যে মামলাতে ইতিমধ্যে কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে বাণিজ্যমন্ত্রী যে তিনি টিপু মুন্সি, তিনিও কিন্তু গ্রেপ্তার হয়েছেন। তো আসলে রংপুরের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হচ্ছে না, এই বিষয়টি প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হতে পেরেছি। ঢাকার কোনো একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে এবং যেহেতু দুপুর নাগাদ তাকে আদালতে তোলার কথা রয়েছে, হয়তো কিছুটা সময় বিলম্ব হতে পারে, বিকাল অবধিও হয়তো তাকে আদালতে তোলা হতে পারে, এমনটি আমরা জানতে পেরেছি। যেহেতু এখানে অনেক প্রক্রিয়ার বিষয় রয়েছে, আনুষ্ঠানিকতা অনেক বিষয় রয়েছে এবং কাগজপত্রের অনেক প্রসেসিংয়ের বিষয় রয়েছে, সে কারণে হয়তো কিছুটা বিলম্ব হতে পারে। তবে আজকের মধ্যে তাকে আদালতে তোলা হবে সেটি আমরা নিশ্চিত হতে পেরেছি। এবং কিছুক্ষণ আগে কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মিডিয়া সেন্টারে যিনি দায়িত্বে আছেন, তিনি বলেছেন যে আসলে 6টি মামলা রয়েছে এবং ধারাবাহিকভাবে একের পর এই মামলাগুলোতে তাকে গ্রেপ্তার দেখানো হবে। এবং তার রিমান্ডের বিষয়ে আসলে প্রশ্ন করা হলে তিনি বলছেন যে আসলে রিমান্ডের বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি। নির্ধারিত যে মামলা গ্রেপ্তার হবে সেই মামলার অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে আসলে রিমান্ড নেওয়া হবে কিনা সেটি জানা যাবে। ডিবি কার্যালয়ে এখন পর্যন্ত সেই সার্টিফিকেট রাখা হয়েছে। পরবর্তীতে নতুন কোনো তথ্য এলে নিশ্চয়ই আমরা আপনাদেরকে জানিয়ে দিব। অবশ্যই সেই তথ্য জানার চেষ্টা করবো। ধন্যবাদ আপনাকে ফয়সাল। সহকর্মী কাজী ফয়সাল যুক্ত হয়েছিলেন মিন্টো রোডের ডিবি কার্যালয় থেকে।